সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এখন উন্নতির দিকে, ধীরে ধীরে পানি কমছে। সুরমা নদীর পানি এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 10 মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। সেটি খুবই স্বাভাবিক বৃষ্টিপাত আমরা জানি। তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি তাহিরপুরের একটি গ্রামীণ সড়ক। এই সড়কের প্রায় 1 কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে আছে। এখন পানি কিছুটা কম হলেও গতকাল অথবা দুদিন আগেও এখানে কোমর পর্যন্ত পানি ছিল। এখানে নৌকা দিয়ে পারাপার হতে হয়েছে। তো এখন যেহেতু পানি কমতির দিকে, গতকাল আবহাওয়া ভালো ছিল, সারাদিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল এবং এর কারণে অনুকূল আবহাওয়া থাকার কারণে নদীর পানি কমেছে, হাওরের পানি কমেছে। একই সঙ্গে যেসব লোকালয়ে পানি প্রবেশ করেছিল সেসব লোকালয় থেকেও পানি কমছে। আমরা একটু আপনাদেরকে যে জানাতে চাই, এখন পর্যন্ত যে গতকাল পর্যন্ত জেলা প্রশাসনের তথ্য মতে সুনামগঞ্জে প্রায় 8.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন এবং এই পানিবন্দী মানুষদের মধ্যে 61,000-এরও বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠেছেন, আশ্রয় নিয়েছেন এবং 600-র অধিক আশ্রয়কেন্দ্র প্রশাসনের পক্ষ থেকে তালিকা করে সেগুলো প্রস্তুত করা হয়েছে। যেহেতু এখন পানি কমছে, মানুষের মনে অনেকটা স্বস্তি ফিরে আসছে। কারণ 2022 সালে শতাব্দীর ভয়াবহ বন্যার কারণে মানুষের মনে একটি আতঙ্ক ছিল এবং এবার যে হঠাৎ করে ঈদের রাতে হঠাৎ করে এরকম পানি হওয়া, বৃষ্টিপাত হওয়ায় মানুষের মনে কিন্তু অনেকটা আতঙ্ক তৈরি হয়েছিল। তারা 22-এর পুনরাবৃত্তি হবে কিনা সেরকম একটি আশঙ্কা করছিলেন। তবে গতকাল থেকে এবং এর আগের দিন থেকে আবহাওয়া ভালো থাকায় এবং বৃষ্টিপাত কম হওয়ায় মানুষের মনে সেই আতঙ্ক কেটে গেছে। এখন অনেকটাই ফুরফুরে মেজাজ তাদের, কারণ তারা এটা নিশ্চিত যে এবার অন্তত বন্যা যাই হয়েছে, যতটুকুই পানি হয়েছে 22-এর মতো আবারও কোনো কিছু ঘটবে না, শতাব্দীর ভয়াবহ প্রলয়কারী বন্যা হয়তো হবে না, সেইটুকু তারা আশ্বস্ত হয়েছেন। এবং যেহেতু এখন আবহাওয়া ভালো, আজকে ভোর রাত থেকে সকাল পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত হয়েছে, তবে সেটি একদম স্বাভাবিক বৃষ্টিপাত, তেমন নেই। এখন আবার আবহাওয়া ভালো, তেমন কোনো সমস্যা নেই, পানি কমছে এবং এই পানি কমার ফলে মানুষের যে দুর্ভোগ সেটিও কমছে। তো আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেইটি হচ্ছে প্রায় তাহিরপুর থেকে বাদাঘাট যাওয়ার একটি সড়ক। এই সড়কের প্রায় 1 কিলোমিটারেরও বেশি অংশ পানির নিচে তলিয়ে আছে, এখনও আছে। সেখানে দুদিন আগেও এখানে কোমর পর্যন্ত পানি ছিল, কোনো জায়গায় সাঁতার পানি ছিল। এখন সেটি কমে গেছে, মানুষ হেঁটে চলাচল করতে পারছে। যেহেতু নিচে আরসিসির সড়ক, সেটি এখন মানুষ সহজেই কিন্তু হেঁটে পারাপার হতে পারছে। এছাড়াও বিভিন্ন যান নিয়ে এই সড়কটির উপর দিয়ে তারা পার হতে পারছে। এছাড়াও এলজিডি জানিয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, তাদের আওতাধীন প্রায় 3000 কিলোমিটার সড়ক এবার পানির নিচে তলিয়ে ছিল, এখনও তলিয়ে আছে। তবে ধীরে ধীরে সেসব সড়ক থেকে পানি ধীরে ধীরে নামার পরে হয়তো বোঝা যাবে যে কী পরিমাণের ক্ষতি এই বন্যায় হয়েছে। এছাড়াও সড়ক ও জনপথের প্রায় 10 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে এই বন্যায় এবং প্রায় 30 কোটি টাকার 30 কোটি টাকার ক্ষতি হয়েছে যে মৎস্য খামারি আছে তাদের। এই তথ্যটুকু সরকারি যে সংশ্লিষ্ট যে অধিদপ্তর আছে তারা সংশ্লিষ্ট অধিদপ্তর জানিয়েছে। তো এখন পর্যন্ত যে বন্যার পরিস্থিতি সেটি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, পানি কমছে, লোকালয় থেকে পানি সরে যাচ্ছে এবং মানুষের মনে পানি কমার সঙ্গে মানুষের মনে অনেকটা শক্তি সঞ্চার হচ্ছে, যেহেতু আবহাওয়া ভালো। এবং দেখছেন এই সড়ক দিয়ে যেহেতু নিচে আরসিসি ঢালাই সড়ক রয়েছে, অনেকে পরিবহন মোটরসাইকেল চালিয়ে পার হচ্ছেন, মোটরসাইকেল চালিয়ে যাচ্ছেন, অনেকে অটো সিএনজি নিয়ে যাচ্ছেন। তবে গত দুদিন আগেও এই সড়ক দিয়ে নৌকা চলতে হয়েছে। তো সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি এই ছিল সার্বিক বন্যা পরিস্থিতি। নিশ্চয়ই পরবর্তী যে কোনো আপডেট আমরা প্রতিদিনের বাংলাদেশের যে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে সেইটির মাধ্যমে জানিয়ে দিব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।